এটা কেন করা হলো? সুভাষ জিদ্দার এই লায়ন মুভির পোস্ট বন্ধ করে দেওয়া হলো এবং রিমুভ করে দেওয়া হলো। এটা কেন করা হলো? সেটা জানছি না এবং সেই বিস্তারিতই তোমাদেরকে নিয়ে আলোচনা করা হবে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম একটা লায়ন মুভির আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আসলে প্রচুর গরম পড়েছে, তো এটার জন্য আর কি ভিডিও দিতে পারছি না, তোমাদেরকে চেষ্টা করছি। তো সুভাষটা জিদ্দার কিন্তু লায়ন মুভির আপডেটে কিন্তু আমরা একজন মিউজিক সিঙ্গার হিসেবে কিন্তু পেয়েছিলাম, তার কাছ থেকে পেয়েছিলাম। তিনি বিভিন্ন মিউজিক দিয়ে থাকেন এবং মিউজিক ডিরেক্টর হিসেবে থেকেছেন। তিনি হচ্ছেন রজত ঘোষ এবং আরেকজন কিন্তু তার সহপাঠী, তিনি হচ্ছেন অনেশা। তো অনেশার ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভির আপকামিং বড় ফিল্ম সেটা হচ্ছে সুভাষটা জিদ্দার। সেই লায়ন মুভিতে কিন্তু পুরো লায়ন মুভির একটি গান রেকর্ডিং করা হচ্ছে, সেটা হচ্ছে সুভাষটা জিদ্দার এবং মিমি চক্রবর্তী এরকম কিন্তু একটি পোস্ট দিয়ে থাকেন তার ফেসবুক পেজে। তো সেটা কিন্তু অলরেডি আমি দেখলাম যে এটা উধাও হয়ে গিয়েছে। আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না তার ফেসবুক পেজে। তো অনেক বন্ধুরাও জানিয়ে দিয়েছেন যে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে, তো তারা বলছে যে ভাই সুভাষটা জিদ্দার তো সেই আপডেট আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কি এটাকে আসলে মিথ্যে বললে বা এটা কি ভুল আপডেট জানিয়ে দিলে? তো আমি বলছি একবারই ভুলভাল আপডেট নয়। তো তোমরা দেখতে পাবে যে অন্বেষা আর কিন্তু আমি সেই ফেসবুক পেজের পোস্টও কিন্তু আমি আমার কমিউনিটি ট্যাবে কিন্তু দিয়েছিলাম এবং এই ভিডিওতেও কিন্তু আমি সে আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই আপডেটও কিন্তু জানিয়ে দিয়েছি এবং তাদের সেই আপডেট অনুযায়ী কিন্তু তোমাদের আপডেট দিয়েছি যে সুপারস্টার জিদ্দার লায়ন মুভির রেকর্ডিং গান কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অনিশা শাহ তার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে প্রমাণও দিয়েছিলাম। তো সেটা দিয়ে দেখলাম আমি তার ফেসবুক পেজে ঢুকে যে আসলে পোস্টটা আসলে ডিলিট করা হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, তো সেখানে আর নাই। তো এটা থেকে আসলে নিজেকে আর কি থামাতে পারলাম না, যে ভাবলাম এটা দিয়ে তোমাদেরকে আর কি ভিডিও করা উচিত, তোমাদেরকে আর কি পুরো পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া উচিত। তো দেখো কেন এমনটা হলো এবং কেন এমনটা করলো। দেখো সুভাষটা জিদ্দার যেহেতু বড় একটি আপকামিং বড় মুভি, সেটা হচ্ছে লায়ন। তো লায়নের আগে ক্ষেত্রে আমরা দেখেছি চেঙ্গিস মুভি যখন এসেছিল, রাবণ মুভি যখন এসেছিল, আমরা কিন্তু গুঞ্জন শুনতে পেরেছি, কিন্তু অফিসিয়াল ভাবে কেউ কিন্তু পোস্ট করেনি রাবণ মুভি নিয়ে, চেঙ্গিস মুভি নিয়ে। তো সেরকম ভাবে কিন্তু এরকমই হচ্ছে। তো তার কোনো ফেসবুক পেজেও কিন্তু আমরা দেখতে পাইনি এরকম আপডেট দেওয়ার জন্য। তো সুভাষটা জিদ্দার ফেসবুক পেজে কিন্তু আমরা দেখেছি যে যখন রাবণ এসেছিল, তারা রাবণ মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করেছে, চেঙ্গিস মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করেছে সুভাষটা জিদ্দার ফেসবুক পেজ থেকে অফিসিয়াল ভাবে। তো এই লায়ন মুভি সেই ক্ষেত্রে হচ্ছে। তো লায়ন মুভিরও কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা কোনো আপডেট পাচ্ছিলাম না বা কোনো অফিসিয়াল ভাবেও কিন্তু পাচ্ছি না, এখনো পাচ্ছি না। তো একজন সিঙ্গার, তিনি হচ্ছেন অনেক গানও করে থাকেন, সুভাষটা জিদ্দারের সাথেও কিন্তু অনেক গান করেছেন অনেশা। তো তার ফেসবুক পেজে কিন্তু তিনি একটি পোস্ট করেছেন রজত ঘোষকে নিয়ে একটি ফটো দিয়ে। তো সেখানে লিখেছেন সুভাষটা জিদ্দার আপকামিং বড় মুভি সেটা হচ্ছে লায়ন। তো লায়ন মুভির গান কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু হ্যাশট্যাগও দিয়েছে সুভাষটা জিদ্দা এবং মিমি চক্রবর্তী। তো এটা কিন্তু আমি তোমাদেরকে সেই আপডেটটা শুনে কিন্তু ভিডিওটা করেছি এবং পোস্টও করেছি, আপডেটও দিয়েছি। তো এখন কিন্তু অনেকে বলছে যে আপডেট আমরা খুঁজে পাচ্ছি না, বা এই পোস্টটা খুঁজে পাচ্ছি না। তোমরা খুঁজে পাবে কিভাবে? সেটা রিমুভ হয়ে গেছে, ডিলিট করে দিয়েছে। তো কেন ডিলিট করলো? হতে পারে সুভাষটা জিদ্দা কিন্তু এটা চায়নি, বা লায়ন মুভির কোনো টিম বা প্রডিউসার বা প্রযোজনা এটা কিন্তু চাইছে না যে তারা অন্য কোনো ভক্ত হিসেবে বা অন্য কোনো ফ্যান্সরা তাদের নিজস্ব ফেসবুক পেজে যাতে এই আপডেটটি না দিতে পারে আমাদের অনুমতি ছাড়া বা আমাদের কথা ছাড়া। তো সেটাই হচ্ছে, এটার জন্য তাকে হতে পারে বাদও দিতে পারে। তো বাদ দিবে না এটা, যেহেতু তাকে বলা হয়েছে যে তুমি যে পোস্টটা করেছো লায়ন মুভি দিয়ে সেটা তুমি রিমুভ করে দাও, এটা রিমুভ করলে বেটার হবে। আমরা এখনই দর্শকদের এবং ভক্তদের কিছু জানাতে চাচ্ছি না বা এখন কিছু জানাতে রাজি হব না। তো এটার জন্য হতে পারে তার উপর অনেক প্রেশার দিয়েছে, এটার জন্য কিন্তু তিনি পুরো পোস্টটা কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এটা কিন্তু অলরেডি কিন্তু ফাইনাল কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু এই ব্যাপারে কিন্তু নার্ভাস নয় এবং সুভাষটা জিদ্দা কিন্তু এই ব্যাপারে কিন্তু কাউকে কিছু জানাতে রাজি হয়নি বা কাউকে কিছু বলতেও রাজি হচ্ছে না। তো এটাই আমরা বুঝতে পারলাম যে আসলে এটা হতে পারে উপরে থেকে কিছু চাপ দিয়েছে, এটার জন্য তার ফেসবুক পেজে কিন্তু পুরো পোস্টটি কিন্তু রিমুভ করা হয়েছে। তো এখন এটার জন্য যে লায়ন মুভির আপডেট বন্ধ থাকবে এটা একদমই কেউ ভেবো না। তো সুপারস্টার জিদ্দার ফেসবুক পেজ থেকে অফিসিয়াল ভাবে এবং লায়ন মুভির পুরো টিম কিন্তু অফিসিয়াল ভাবে আপডেটটি জানিয়ে দেওয়া হবে। এটার জন্য কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অ্যাকশন নেওয়া হয়েছে যে এটা আর কখনো করা যাবে না। এটার জন্য কিন্তু ফোন দিয়ে বা কথাবার্তা বলে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এটা আসলে কিছু নয়, একজনের অনুমতি ছাড়া একজনের
কথা ছাড়া যে একজনে পোস্ট করবো এটা আসলে অন্যায়। তো এটার জন্য কিন্তু তারা সেই পোস্টটি ডিলিট করা হয়েছে। তো আমরা তো এইটুকু তোমাদেরকে জানিয়ে দিতে পেরেছি খুব তাড়াতাড়ি যে লায়ন মুভির গান শুট করা হবে এবং রেকর্ডিং করা হবে। অলরেডি হয়ে গিয়েছে। তো লায়ন মুভি আসবে। তো এটা এতটুকু তোমাদেরকে বলতে পেরেছি এবং সক্ষম হয়েছে এবং বাকিরা কিন্তু যারা ভিডিও তৈরি করে ফেলছে ওরা তো তৈরি করে ফেলেছে কিন্তু তারা এখন আর পারছে না। তো আমি তোমাদেরকে আপডেট দিয়ে গিয়েছি। এইসব নিয়ে কিন্তু আমি অনেক আগে আপডেট তৈরি করেছিলাম। তো আপডেটটা পেয়েছিলাম। তো সেই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরেছি। তো তোমরা এটা নিয়ে এখন কেউ ঘাবড়াবে না যে সুভাষ তাজিদার লায়ন মুভি আসবে না, বন্ধ হয়েছে অনায়াসে। তো এটা কিন্তু খুব লেভেলে কিন্তু হতে যাচ্ছে। তার আস্তে ধীরে কিন্তু এই মুভির কাস্টিং শুরু হবে। তো এই মুভি খুব তাড়াতাড়ি আমরা অ্যানাউন্সমেন্ট শুরু করতে যাচ্ছি বা অ্যানাউন্সমেন্ট পাবো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর কতটা খুশি হয়েছো সুভাষ তাজিদার লায়ন মুভি আসবে একটু দেরি হলেও কমেন্ট করে জানিয়ে দাও। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।